বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল গল্প প্রবাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ সন্ধেবেলা বেরিয়ে পড়েছি গড়িয়াহাট যাওয়ার উদ্দেশ্যে। রাস্তায় বেরোলে বেশ পুজো পুজো মনে হচ্ছে, বাড়িতে থাকলে সেই পুজো পুজো ভাবটা মনে হচ্ছে না। আর পুজোর আগে বেরোলে না বেশ হাতিম ফুলের স্মেল পাওয়া যায়, কিন্তু এবছর সেই স্মেলটা পাচ্ছি না, কেন জানি না পাচ্ছি না। আর এই দেখুন কি জ্যাম দেখে মনে হচ্ছে গড়িয়াহাটে আজ ভালোই ভিড় আছে। আগেও একদিন এসছিলাম, সেদিন এত ভিড় ছিল না। তো আজ আর মেন রোড ধরবো না, ভেতরের রাস্তা দিয়েই যাব, যাতে ভিড়টাও না পাই, জ্যামেও না পড়ি। আর মেন রাস্তায় গেলে আরও একটা অসুবিধে, যেটা গাড়ি রাখার, তাই ভেতরের রাস্তায় গেলে আমরা গাড়িটাও রাখতে পারবো। ভেতরের রাস্তায় নিয়ে নিয়েছি। আর এই দেখুন চারিদিকে কীরকম বাঁশ বাঁধা হয়ে গেছে পুজোর। গাড়ি পার্ক করে এখন ঘুরে বেড়াচ্ছি। এই রাস্তায় বেশ হাঁটতে ভালোই লাগে। আর এই দেখুন একটা পুরনো দিনের বাড়ি, জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। হয়তো না একটা সময় এই বাড়িটা কত না কোলাহলে পরিপূর্ণ ছিল। সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু কীরকম বদলে যায়। মা বাবা দোকানে গেছে, কাজ হয়ে গেলে ফোন করলে আমরা গিয়ে মা বাবাকে তুলে নেব। আর দেখুন গাছগুলো কি সুন্দর হয়ে গেছে। মা বাবাকেও নিয়ে নিলাম, নিয়ে আমরা এখন এগিয়ে চললাম আমাদের নেক্সট গন্তব্যে। তো কোথায় যাচ্ছি সেটা জানতে হলে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো আপনি আমার পুরো ভিডিওটা দেখুন, সঙ্গে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, শেয়ার করুন, আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 সাবস্ক্রাইব করুন। আর ডেসক্রিপশনে আমার ফেসবুক লিঙ্কটা দিয়ে আছে, প্লিজ ফলো করুন। দেখুন রাস্তাটা কীরকম সবুজের চাদরে মোড়া, দুদিক থেকে গাছগুলো পুরো ঝুঁকে পড়েছে। চলে এসেছি আমার প্রতিদিনের চেনা রাস্তায়। একটা সময় এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করতাম। অবশেষে জ্যাম কাটিয়ে চললাম। দেখুন এই রাস্তাটাও গাছে কীরকম দুদিকে সারি বেঁধে সবুজ গাছ। এই হলো ডিডি বাংলা চ্যানেলের অফিসের গেট। চলে এসেছি, এবার একটু জায়গা মতন গাড়িটা রাখতে পারলেই হলো। রাই আর গাড়িতে বসতে চাইছে না, ও কখন গাড়ি থেকে নামবে। ওর এই বদ্ধ জায়গা একদম ভালো লাগছে না।
গাড়ি পার্ক করে চলে এলাম ক্যাফে বৈরাগীতে। এই রাস্তায় যখন যাতায়াত করতাম আসবো করে আর আসা হতো না, সময় সুযোগ কোনোটাই হতো না। আজকে একসঙ্গে সময়ও হয়েছে, সুযোগও হয়েছে, তাই চলে এলাম। আর রায়ের লাইফে এটা প্রথম কোনো ক্যাফেতে আসা। ওর কিছুই মনে থাকবে না, ও কিছুই বুঝবে না, তো ওর জন্য আমি ক্যামেরা বন্দি করে রাখছি। ও যখন বড় হবে তখন দেখবে যে ওর প্রথম ক্যাফেতে যাওয়া। এই দেখুন পুরো ভর্তি, একটাও সিট নেই ফাঁকা। ওপর থেকে জাস্ট ভিউটা দেখুন। ক্যাফেটা যে আহামরি অ্যাম্বিয়েন্স এমনটা নয়, বাট সবথেকে যেটা ভালো, বাচ্চাদের নিয়ে এসে কোনো অসুবিধে হবে না, কিডস ফ্রেন্ডলি ভীষণভাবে। আর এনারা ভীষণ কোঅপারেট করে, এত ভালো যে বাচ্চাদের নিয়ে অনায়াসে আসা যায়। সব জায়গায় তো ইজিলি বাচ্চাদের নিয়ে যাওয়া যায় না, বাচ্চা নিয়ে আসার একদম উপযুক্ত জায়গা। তো আমরা এখন ওয়েট করছি। বেশি সময় ওয়েট করতে হলো না, টেবিল পেয়ে গেছি আমরা। ও এখন খাবার অর্ডার করছে। আর আমি এখন রায়ের ডিনার করাবো। ওর খাবার তো আমি সবসময় সঙ্গে ক্যারি করি। নিয়ে নিয়েছি 2টো লেমন টি, 2টো রেড টি। মায়ের আর ওর লেমন টি, আমার আর বাবার রেড টি। তো ফটো তুলে নিচ্ছি। আছে ফিশ অ্যান্ড চিপস, সঙ্গে মিয়োনিজ। আছে ফিশ ফিঙ্গার, বাফেলো উইংস। ফিশ ফিঙ্গার আছে 5 পিস আর বাফেলো উইংস আছে 8 পিস। খাবার কোয়ালিটি ভীষণ ভালো, খাবারের কোয়ালিটি আর প্রাইস একদম ঠিকঠাক। খাওয়ার শেষে এখন আমি বসে লেদ খাচ্ছি। তো এখন বেরিয়ে পড়ছি বাড়ির পথে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। গুড নাইট।